আসসালামু আলাইকুম, আছেননি সবাই ভালো? তো দেখেন, এখন ডিউটি থেকে আসলাম মাত্র, আইসা বাকালে যাইতেছি, দেখি কি কেনাকাটা করা যায় আর কি খাওয়া যায়। তো চলেন দেরি না করে বাকালার দিকে রওনা হয়ে গেছি আমি। তো বাকালা যাইতেছি। এখন যাওয়ার সময় একটা জিনিস চোখে পড়লো, দেখেন আপনাদের দেখাই। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, মানে আবাসিক হোটেল আর কি। দেখছেন কিভাবে সাজাইছে, গাছগুলা নিচের গাছগুলা ঝাড়বাতি দিয়ে কিভাবে সাজাইছে। আর এটা হচ্ছে আবাসিক হোটেল। আর রাস্তা দিয়ে সৌদি আরবে যতই যাবেন শুধু গাড়ি আর গাড়ি দেখবেন, এত গাড়ি সৌদি আরবে বলার মতো না। কি করতে, যার একটা গাড়ি প্রয়োজন সে 2-3টা গাড়ি কিনা বইসা থাকে, বুঝছেন, এত টাকা ওদের। তো চলেন দেরি না করে বাকালায় যাই, যেহেতু বাকালার উদ্দেশ্যে বের হইছি, বাকালায় যাই আপনাদের ভিডিওটা দেখাই। আর এই জায়গা থেকে একটা ভিডিও নিলাম, এই জায়গা থেকে আমাদের সুন্দর দেখা যায়, অনেক আলো এই জায়গায়, এই কারণে একটা ভিডিও নিয়ে নিলাম, কি বলেন? আর সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সম্পূর্ণ ভিডিওটাই দেখেন। তো এইখানে দেখেন লাউ বলি আমরা দেশে যেটাকে, এটার রেট হচ্ছে 7 রিয়াল। আর মিষ্টি কুমড়া যেটা বলি এটার রেট হচ্ছে 5 রিয়াল। আলু হচ্ছে 3 রিয়াল। পেঁয়াজ আছে, রসুন আছে, আর এখানে ফল ফ্রুট আছে। আর এটা তো চিনেনি, এটার রেট হচ্ছে মাত্র 1.5 রিয়ালের। তো এইখানে আমি আলু নিলাম হাফ কেজি, আর এটা নিলাম 3 রিয়াল দিয়ে। দেখেন বাংলা 3 রিয়াল, আর আলু হচ্ছে হাফ কেজি। তো এগুলা নিয়ে বাকি সব পরে নিবো, এখানে অনেক ফল ফ্রুট আছে, তো বাকি সব পরে নেবো। আপাতত এগুলো নিয়ে আর কি বাজার। তো এখন আপনাদের বলি, এই জায়গায় হাফ কেজি আলু নিছি, একটা ফুলকপি নিছি, আর একটা খবুজ নিছি। টোটাল আসছে 5 রিয়াল। 5 রিয়াল আর কি 50 পয়সা। তো বাংলার প্রায় 180 টাকার মতো পড়ছে। তো যাই হোক, বাজার করে তো খাইতে হবে না। এখন ডিউটি থেকে আসলাম, আইসা এখন এগুলা নিয়ে যেতেছি বাসায়, পাক করব। পাক করার পর খাওয়া দাওয়া। যদি পাক না করি তাহলে উপাসে থাকতে হবে, এই হচ্ছে আর কি অবস্থা। তো এই হচ্ছে আর কি সৌদি আরবের অবস্থা, বুঝতে পারছেন? এই দেশে আপনি আসবেন, আপনাকে পাক করে কেউ খাওয়াইবো না। আপনি যদি একবেলা না খেয়েও থাকেন, কেউ জিজ্ঞাসা করবে না তুমি খাইছো নাকি খাও নাই, একবেলা খেয়ে যাও, এরকম বলার মতো কেউ নাই এই প্রবাসে। আপনি ডিউটি থেকে আসবেন, আসার পর নিজের পাক নিজে করবেন, তারপরে আপনার খাওয়া দাওয়া হবে। যদি পাকই না করেন তাহলে আপনি খেতে পারবেন না। খাইতে পারবেন, হোটেলে গিয়ে খেতে পারবেন, 1 টাকারটা 3 টাকা। তো আশা করি সবার কাছে ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে এই প্রবাসের মাটিতে আমি অনেকটা ভালো থাকতে পারি। আল্লাহ হাফিজ।